সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলকদ মাসের 19 তারিখ। পবিত্র এই জিলকদ মাসের আর মাত্র 11টি দিন বাকি আছে। এই 11টি দিন শেষ হলেই আমাদের সামনে এমন একটি মাস উপস্থিত হবে যেই মাসের প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি ও সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা এই জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই পবিত্র সম্মানিত দামি 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র জিলহজ মাস। পবিত্র এই জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য অনেক হুকুম আহকাম রেখেছেন। তার মধ্যে অন্যতম 2টি হুকুম হলো কুরবানি করা ও হজ করা। সুবহানাল্লাহ। আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসের এমন একটি সময় আছে যেই সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অভাব অনটন থেকে তাকে হেফাজত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যে কাজেই হাত দিবে সেই কাজকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেদিকেই যান, যে কাজেই হাত দেন সেখানেই ব্যর্থ হয়ে যান। আপনি পবিত্র জিলহজ মাসে এই আমলটি যদি করতে পারেন আর কখনো ব্যর্থ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে সফল করে দিবেন। আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে থাকি। আমার কাছে যদি আশ্রয় চায় আমি তাহলে তাকে আশ্রয় দিয়ে থাকি। আমার কাছে যদি সম্পদ চায় আমি তাকে সম্পদ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আপনি এই আমল করে যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমল। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অবশ্যই শব্দটি ব্যবহার করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সাধারণ শব্দ ব্যবহার করেন সেটাই হলো কার্যকরী, আর যেখানে অবশ্যই ব্যবহার করে থাকেন এটা হলো অত্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে বান্দা যা চায় আমি তাকে অবশ্যই দান করে থাকি, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন। এটা সুনিশ্চিতভাবে আপনাকে এই আমলটি করতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, কখনো নেক আমল করবে, তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে। কেননা তোমাদের বিশ্বাস ও ভরসা যতটুকুই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ততটুকুই দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে যদি আমরা এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ দান করিবেন। আর যদি আমাদের বিশ্বাস অর্ধেক থাকে তাহলে অর্ধেক দান করিবেন। বিশ্বাস যদি একেবারে সামান্য থাকে তাহলে সামান্য দান করিবেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই আমল বান্দা যখন করে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সকল দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। যা চাই বান্দা আল্লাহ পাক তাই দান করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো রাতের 3য় অংশে। রাত্রিকে 3টি ভাগ করে শেষের যে ভাগটি থাকবে সেই ভাগে আপনি ঘুম থেকে উঠে এই আমলটি
আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার অতি নিকটে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে আসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে আজকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কে আছো অভাবগ্রস্ত, আজকে আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো কার সন্তানাদি হয় না, আমার কাছে চাইবে, আমি তোমাকে সন্তানাদি দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি বিষয়ের নাম ধরে ধরে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো, কি চাও, কার কি প্রয়োজন, আমাকে বলো, আমার কাছে চাইবে, আমি আজ তোমার চাওয়াকে পূরণ করে দিব, তোমার মনের আশাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি শেষ রাতে ঘুম থেকে উঠে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। যদি দোয়াটি না পারেন তাহলে বিসমিল্লাহ বলে আপনি ঘুম থেকে উঠবেন। ওঠার পরে বিসমিল্লাহ পাঠ করে মাটিতে প্রথমে ডান পা রাখবেন ইনশাআল্লাহ। অনেকেই খাটে ঘুমান, যারা খাটের উপরে ঘুমান বা উঁচু জায়গায় ঘুমান, তারা ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ডান পা মাটিতে আগে রাখবেন, অতঃপর বাম পাটি রাখবেন। অতঃপর আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজা খুলবেন, খুলে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে অবশ্যই আপনাকে মুখের দুর্গন্ধ দূর করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন শহীদের মর্যাদা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য মিসওয়াক করে নেবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিসওয়াক করে তার মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য মিসওয়াক করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করিবেন। যদি মিসওয়াক না থাকে, ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহর সামনে দাঁড়াবেন। মুখের দুর্গন্ধ নিয়ে অলসতা করে আল্লাহর সামনে দাঁড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন না, আপনার আমলকে কবুল করবেন না, আপনার আমল গ্রহণযোগ্যই হবে না। এই জন্য নিজের শরীরকে পবিত্র পরিচ্ছন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। আর এই জন্য আপনাকে ব্রাশ বা মিসওয়াকের দ্বারা মুখের দুর্গন্ধকে দূর করে নিতে হবে। মুখের দুর্গন্ধ এত খারাপ একটি বস্তু যে ফেরেশতারা আসতে লজ্জাবোধ করেন, ঘৃণা বোধ করেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, মুখের দুর্গন্ধ দূর করার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখবেন। এক নম্বরে নিয়ত করিবেন, আল্লাহর নামে আমি ওযু করছি, মনে মনে এইভাবে নিয়তটি করে নেবেন। অনেকে জানে না যে ওযুর পূর্বে নিয়ত করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এবং ওযুর শুরুতে যখন ওযু শুরু করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটি শুরু করে দিবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেইভাবে ধৌত করার কথা বলা হয়েছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সহিশুদ্ধ করে ধৌত করে ওযুটি শেষ করবেন ইনশাআল্লাহ। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত একবার যদি ওযুর পরে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, ওযুর পরে যারা কালিমায়ে শাহাদাত এইভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ওযুর পরে একবার
কালিমায়ে শাহাদাত সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, অধিকাংশ মা ও বোন নিয়তে ভুল করার কারণে আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না। সম্মানিত তিনি ভাই বোন সকলেই নিয়তটি আরেকবার শুনুন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে বেঁধে ফেলবেন, বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা আমি পাঠ করছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন, সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি দোয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى
والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। ছোট্ট দোয়াটি তিনবার সহি শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া অনেক বেশি পরিমাণে পাঠ করিতেন, হাদিসের মধ্যে এসেছে। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা একবার পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চেষ্টা করবেন সূরাতুল ইখলাস তথা কুল হু আল্লাহর সূরাটি পাঠ করে নেওয়ার জন্য। যদি না পারেন এই সূরা পাঠ করতে হবে না, যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি এই ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, তবুও কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ শেষ করবেন এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি সে দোয়াগুলো অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে এইভাবে 2 রাকাত করে করে 4, 6, 8, 12, 10 পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে এবং নামাজের ভিতরে বিশেষ এই দোয়াগুলো পাঠ করিতে হবে ইনশাআল্লাহ। আপনি নামাজটি শেষ করার পরে যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পরে আমল করেন তবুও করতে পারেন। যদি 4, 6, 8, 12 রাকাত করে আপনি আমলটি করেন তাহলে সমস্ত নামাজ শেষ করে আমলটি করবেন ইনশাআল্লাহ। আর যদি 2 রাকাত পড়েন তাহলে 2 রাকাত পরে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই এবং আমলটি কিভাবে করবেন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনারা 11 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে এই ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি এতটুকু পাঠ করতে না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে 11 বার ইস্তেগফারটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করিতেন। আর এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অভাব মুক্ত করে দেন, অভাব অনটন থেকে হেফাজত করেন, চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আছেন, আপনি এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে প্রথমে একটি তাসবিহ পাঠ করিবেন, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, যেই 4টি তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পাঠ করিতেন। সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি তাসবিহ পাঠ করিতেন, এই 4টি তাসবিহ পাঠ করিবেন। আর এই 4টি তাসবির প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যতগুলো ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি গাছ রোপণ করে দেন। যেই গাছটি এত বড়, এত বিশাল আকারের হয় যে এই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবু সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। সুবহানাল্লাহ। আর এত বড় একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমত হিসেবে রোপণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পাঠ করিতেন আলহামদুলিল্লাহ এই তাসবিহটি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দারা, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদেরকে আরও বাড়িয়ে দেই, আর যারা শুকরিয়া আদায় না করে তাহলে আমি তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন আযাব দিয়ে ধরে ফেলি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আলহামদুলিল্লাহ শব্দটুকু অধিক পরিমাণে পাঠ করিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আলহামদুলিল্লাহ শব্দটুকু বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটুকু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পাঠ করিতেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটুকু পাঠ করেননি, বরং জান্নাতের গেটের সামনে এই কালিমাটুকু লেখা রয়েছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলের একটাই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী রাসূল তার উম্মতদেরকে দাওয়াত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ এত দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা দুনিয়ায় বসে ঈমানের সঙ্গে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু অধিক পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে একটি তাসবিহ পাঠ করিবেন, তা হলো আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করে, ঘোষণা করে, একা একা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মজলিস তৈরি করে তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি যখন একা একা পাঠ করিবেন আল্লাহু আকবার, যখন আপনি স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সম্মানিত মজলিস তৈরি করেন, আর সেই মজলিসে আপনার প্রশংসায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিমগ্ন থাকেন। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা সেই মজলিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আপনি কত সৌভাগ্যবান নিজেও জানেন না। যখন আপনি এই তাসবিহটি পাঠ করেন আল্লাহু আকবার, আল্লাহর কাছে আপনি সবচেয়ে প্রিয় হয়ে যান, মাহবুব বান্দা হিসেবে আখ্যায়িত হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অধিক পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে নামাজের পরে প্রথমে আপনি দুরূদ পাঠ করিবেন, অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন, অতঃপর এই 4টি
তাসবিহ পাঠ করিবেন। 4টি তাসবিহ পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম সহিশুদ্ধ করে একবার পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে। এখন আপনি দোয়ার মধ্যে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন। এইভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুটি বাক্য বলবেন, 1 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুটো বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত কিছু চাইবেন। সব কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন এইভাবে, আমিন আমিন আমিন। অতঃপর বলবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।